ওপরে যাওয়া যাবে না মা, ওপরে বৃষ্টি হয়েছে তো, ছাদ ভেজা। না, ওপরে বৃষ্টি হয়নি। কালকে রাতে বৃষ্টি হয়েছে, ছাদে জল মা, পড়ে যাবে, পড়ে গেলে ব্যথা পাবে কিন্তু। ব্যায়াম করো, ব্যায়াম করো ও মা। ওপরে যাবো। ওপরে এখন যাওয়া যাবে না। কেন? না, রাগ করে না, তুমি এখানে ব্যায়াম করো পাখার তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। একটু হাসো, সকালবেলা রাগারাগি করতে আছে? হ্যাঁ, বন্ধুদের একটু গুড মর্নিং বলে দাও, মুখটা উঁচু করো, একটু হেসে বলে দাও গুড মর্নিং। গুড মর্নিং। তুমি কি করছো এখন? ব্যায়াম করছো? তো ব্যায়াম করো, বন্ধুদের একটু দেখিয়ে দাও তুমি কিভাবে ব্যায়াম করো। ওপরে যাবো। ওপরে যাওয়া যাবে না মা, তুমি এখানেই করো। তুমি না ভালো মা, ভালো মা তো না পচা মা? এই তো হচ্ছে, ছেলে দেখিয়ে দিচ্ছে। মা সোজা হয়ে যাও, বেঁকে গেছো। 1 2 3 4 ফ্রেমে করো। 1 2 2 করো, 3 4 1 2 3 4 2 3 4 পিছড়া করে 1 2 3 4 1 2 3 4 আসা করে করো। এবারে এই ব্যায়ামটা করো, হাতের মুঠো খুলে সোজা করে করো। আবার হাসে, খালি হাসে, ব্যায়াম করবে কি, খালি হাসে। আমাকে ধরছো কেন? হাতের মুঠো খুলে যাবে, আমি হাতের মুঠো খুলেছি, হাতের মুঠো খুলে করো করো। এই মায়ের নখগুলো আজকে কেটে দিও কিন্তু, মায়ের নখগুলো খুব বড় হয়ে যায় তাড়াতাড়ি। মা কোমরের ব্যায়ামটা করো। দাঁড়াও, মা কোমরের ব্যায়াম করছে, ওই দেখো সুন্দর কোমরের ব্যায়াম হচ্ছে। মা একটু কোমরটা নাড়াও, একটু ভালো করে কোমরটা নাড়াও। ভালো লাগছে মা ব্যায়াম করতে? করো, জোরে জোরে নিঃশ্বাস নাও। বন্ধুরা, আপনারা সকাল সকাল এরকম করে ব্যায়াম করবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকে। করো, ব্যায়াম করো ভালো করে। হ্যাঁ মা, তুলবো। দেখো মায়ের পা কিন্তু একদম ঠিক হয়ে গেছে, পাগুলো যেরকম ফুলে গেছিলো, ফুলে টুসটুস করছিল, পাগুলো আগের মতন বেশ হয়ে গেছে। কিন্তু তাও যে মা কেন পা ফুরিয়ে ফুরিয়ে হচ্ছে বুঝতে পারছি না। দুটো পাই দেখো, পা একদম ঠিক হয়ে গেছে, এই দেখো, কিন্তু তাও যে কেন ফুরিয়ে ফুরিয়ে হাঁটছে বুঝতে পারছি। তোমার পায়ে কি কোনো ব্যথা লাগছে মা? না। তাহলে ওরকম করে হাঁটছে কেন? কি জুতোতে কোনো প্রবলেম হচ্ছে? না। তাহলে আমি হাঁটতে পারছি। হাঁটতে পারছো? হাঁটতে পারছি। হাঁটতে পারছো? তোমারই ইচ্ছা, ইচ্ছা মোর ইচ্ছা, তুমি তোমার কর্ম, তুমি করো না, লোকে বলে বন্ধুরা সকালবেলায় দেখুন আপনার দাদা বাজারে গেছিল, কতটা পা কেটে এনেছে। তাই কী করব, তাড়াতাড়ি করে গুঁড়ো হলুদ লাগিয়ে দিলাম, তারপরে রক্ত পড়া বন্ধ হলো। ডাক্তারের কাছে যাবে না? হ্যাঁ যাবো তো, টিটেনাস যাতে নিয়ে যাবো। কী করে কাটলো তোমার? এই যে ওখানে তো প্রচণ্ড ভিড়, ভ্যানের সামনেটা ভ্যান এসে পড়েছিল, জায়গা ছিল না, তাতে যেহেতু হাফ প্যান্ট পরে গেছিলাম সেখানে পাটা পট করে কেটে গেছে। কী অবস্থা বলো তো, কতটা রক্ত বেরিয়েছে। ভ্যানের পেছনে চাকাগুলো উঁচু হয়ে থাকে, ওখান থেকে ওটা তুমি নিয়ে যাবে ডাক্তারের কাছে? নিয়ে যেতে পারবে? ধরে ধরে নিয়ে যাবে? তুমি তো হাঁটতেই পারছো না। হাঁটতে পারি। ধরে নিয়ে যেতে পারবে ছেলেকে?
তাড়াতাড়ি চলে যেও কিন্তু, হ্যাঁ? তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। কোথায় যাবে? তোমাকে নিয়ে যাবো। তুমি এখন নিয়ে যেতে পারবে তমালকে? তমাল একাই চলে যেতে পারবে? না, তুমি নিয়ে যাবে? তুমি নিয়ে যেতে পারবে? তোমার আমাকে নিয়ে যায়, আমি নিয়ে যেতে পারবো না। তুমি নিয়ে যেতে পারবে ছেলেকে? পারবো, এই তো এখানে ইয়ের দোকানে। তুমি কি কাঁদছো? পারবো না, আমার ছেলে পায়টা চলে গেছে। ঠিক হয়ে যাবে। এ মা, সকালবেলা কেউ কাঁদে? কান্নাকাটি করে নাকি মা? সকালবেলা কেউ কাঁদে? ওরকম করে কাঁদে না, হাসো হাসো। হাসবে না? একটু হাসো। ওইটুকু পায়খানাতে কিছু হবে মা? রক্ত বন্ধ হয়ে গেছে তো, হলুদ লাগিয়ে দিচ্ছে, এবার ডাক্তারের কাছে যাবে, ডাক্তার পরিষ্কার করে দেবে। যাবো পড়াতে যাবো, বললে তো কান্নাকাটি করো। মা বেতন চলো দেখি তোমার ছেলে কি কি বাজার করে নিয়ে আসলো তোমার জন্য, দেখবে না? দেখবো, দেখো। ডাক্তার বলেছে তোমাকে বেশি করে সবজি খেতে। দেখা। দেখাই, দেখো। তাহলে দেখি কি কি সবজি নিয়ে এসছে। বন্ধুরা দেখুন, এইটুকুন বাজার করেছি, তাতেই 500 টাকা লেগে গেছে। তো ভালো বাজারই করেছো তো গো। কাঁচা আম, থোর, কাঁঠালি কলা, মোচা, এই কাঁঠালি লাউ। কত করে দাম? 4 টাকা করে পিস। ও নতুন জিনিস নিয়ে এসছে মা, তালের শ্বাস। এই দেখো, তুমি খেতে ভালোবাসো। অনেক বাজার নিয়ে এসছো মায়ের জন্য, কুলেখাড়া পাতা, পুদিনা পাতা। ভালোই তো বাজার নিয়ে এসছো গো। লাল শাকটা পেলাম না, মা খেতে ভালোবাসো। লাল শাকটা পাওনি না? না, ভালো বাজার করেছো। মোচাগুলো একদম টাটকা। এ কী গাছের মোচা এইগুলো? মোচা কাঁঠালি কলা। দেখি। সুন্দর দেখো, সাদা একদম পুরো সাদা। হ্যাঁ, একদম টাটকা। এই মোচাগুলো না খেতে খুব ভালো লাগে। এটা দেশি কলা মোচা। বাহ। এখন কোনো ওষুধ দেবে না? না মা, কখন দিবি? দেবো মা। এটা মাচার লাউ দেখো, আর এই লাউটা পুরো মাচার লাউ নিয়ে এসেছি দেখো। এই দেখো ছেলে কি নিয়ে এসছে, লাউ। তোমাকে লাউ শুক্তো করে দেবো, হ্যাঁ মা? বড়ি দিয়ে, লাউটা দুধ দিয়ে লাউ শুক্তো করে দেবো, খাবে তো? ঠিক আছে। এগুলো চাল কুমড়ো? ও মা, চাল কুমড়োগুলো তো বেশ সুন্দর। মাসি এসছে? তারপর নিয়েছি পেঁপে নিয়ে এসেছি। ভালো করেছো, পেঁপেটা আনতে বলেছিলাম শুক্তো করবো বলে। ভালো বাজারই করেছো। এই তালের শ্বাস উঠে গেছে? তাহলে ঠিক আছে। কত করে নিল গো তিনটে? তিনটে নিলে 25 টাকা। তিনটে 25 টাকা? এই তালের শ্বাস ছোটোবেলায় কত খেয়েছি। তালের শ্বাস খেতে খুব ভালো লাগে, ছোটোবেলায় অনেক খেয়েছি তালের শ্বাস। এখন হ্যাঁ। একটু উপরে যাবো। ওপরে এখন না মা, পরে। একা একা তোমাকে পাঠাবো না মা ওপরে। হ্যাঁ, এই তালের শ্বাস এখনই ভাল লাগে, একদম নরমটাই ভাল লাগে। উপরে যাবো তোমার। ছোটোবেলায় অনেক খেয়েছি। উপরে যাবো, না, তখন খেতাম 10 টাকায় তিনটে দিত। উপরে যাবো। না মা, একা একা উপরে পাঠাবো না। যে ছেলে তোমার জন্য কত বাজার করে, যে পুদিনা পাতা নিয়ে এসছে। গরমে তোমাকে পুদিনা পাতা শরবত করে দেবো, তুমি খাবে। ঠান্ডা লাগে না? তুমি বলেছো না পুদিনা পাতা শরবত ভালো লাগে। চাটনি করে দেবো পুদিনা পাতার। এই পুদিনা পাতা খাওয়া খুব ভালো। এখন তো চান করতে পারবো না, এখন চান করতে পারবে না? জল নাই। জল নাই? তাই একটু উপরে হেঁটে আসি। না মা, একা একা পাঠাবো না, পরে তুমি যাবে। এখন তুমি ঘরের মধ্যেই হাঁটো। তোমাকে একা একা ছাদে পাঠাবো না মা, কেউ নেই তো। তুমি তো ভীষণ লক্ষ্মী, আমার একা সাথে পাঠানো যাবে না। তোমাকে একা একা পাঠানো যাবে না। তুমি উনুনে হাত দেবে, উনুন টানবে, তারপর ডালপালায় হাত দেবে, তোমাকে তো টানা নিয়ে যাবে। আমরা যখন যাবো তখন তুমি উঠে যাবে, তাহলে তুমি পাতিল দিয়ে ঝুঁকবে। না, আমি তাই করবো না, আমি যাবো। তুমি কথা শোনো, আমি যাবো উপরে। কে যাবে ওপরে? তো আমি থাকবো না, চলে যাবো পড়াতে। মানা করেছি কিন্তু, ওপরে নিয়ে পাঠাবো না আমি। এখন ওপরে যেতে হবে না, যখন চুপ আমরা করে যাবো। এখানে বসে থাকো, কথাবার্তা শোনে না একদম। চোখ বন্ধ করে বসে আছে। বকা না খেলে পেটের ভাত হজম হয় না।
আম গাছের ফুল ফুলে আবার ফুল ফুল কিনে দিলাম 40 টাকার। 40 টাকা আমার গাছের ফুল ফুলে একটা না একটা বায়না। বকবো কিন্তু আবার তাকাচ্ছে চশমার ওপর দিয়ে, ওটা আবার কি হচ্ছে? দাঁড়াও। আমার বন্ধুরা আমার ছেলে আমার জন্য তারের শ্বাস এসছে, কিন্তু ওর পায়ে ব্যথা লেগেছে, আমি সহ্য করতে পারছি না। পাচ্ছ না সহ্য করছে? পাচ্ছ না সহ্য করতে? তালের শ্বাস খাবে না? এখন খাওয়ার থেকে আমার ছেলেকে দেখা আমার রক্ত বেশি নিয়ে ছেলে ঠিক হয়ে যাবে। ছেলেকে এখন পড়াতে যাবে। এই যে ছেলে ঘুমোচ্ছে। তোমার 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 এখন পড়াতে যাবে। মা এখন কি করবে তুমি? দুর্গা নাম লিখবে? তাহলে লেখো, তোমাকে একটু পরে খেতে দেবো। হ্যাঁ আর গিয়ে গাছে ফুল তুলে দে। হ্যাঁ তুলবো তো। বৃহস্পতিবার তো হুম আমি দুর্গার নাম লিখি। লেখো। কয় তারিখ আজকে? আজকে ক তারিখ বলো তো? আজকে আজকে হচ্ছে 9 তারিখ। লেখো 9/5/24। 5/24। হ্যাঁ। তুমি ভালো মা না ভালো মা না পচা মা? মা হ্যাঁ তুমি ভালো মা না পচা মা? কোনটা? ভালো। ভালো মা। ও বাহ বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হচ্ছে। বন্ধুরা আমার গানটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। কেমন করে চেপে ধরে আছে? মা ওরকম করে না, ও যাবে না পড়াতে, ছেড়ে দাও, ছেড়ে দাও মা। আমি পথে যাবো, দেরি হয়ে যাচ্ছে। ওরকম করে না মা, 1:30 বেজে গেল, আমি যাই। না ওরকম করে না, দেখো কিরকম করে আটকে দিয়েছে, চেপে ধরে আছে। ছেড়ে দাও মা, পড়াতে যাবে তো। ছাড়ো, আমি যাই। ছেড়ে দাও, চলে আসবে তাড়াতাড়ি। চলে আসবো, ওরকম করে চেপে ধরে দেবো না, দেরি হয়ে যাচ্ছে আমার। তুই মাকে সাইকেলের পেছনে বসিয়ে নিয়ে চলে যাও। পড়ে যাবে কিন্তু, থামো। মা ও চলে যাক, তারপর চলে আসলে তাড়াতাড়ি আমরা আবার রেসিপি করতে পারবো। তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি আসবে। ছেড়ে দাও, ছাড়ো, ছেড়ে দাও, ছেড়ে দাও। ছাড়ছে না, দেখো চেপে ধরে আছে, ছাড়ো না। ও দেরি হয়ে যাচ্ছে মা, আগে রাখো, ছাড়ো। আসি। দুর্গা দুর্গা করে দাও। ওরকম কান্নাকাটি করে না, দুর্গা দুর্গা বলো। ওরা কাঁদে নাকি? ছেলে চলে গেলে বিচ্ছি লাগছে কাঁদলে, একদম বাজে। এ কি হাত চেপে ধরে, দেখো ওরকম করে না, ছাড়ো, পড়ে যাবে কিন্তু। বন্ধু হাত চালিয়ে দাও মা। ছেড়ে দাও, ছেড়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে মা, ছেড়ে দাও, ছেড়ে দাও, দেরি হয়ে যাচ্ছে। ওরকম কান্নাকাটি করে না, চলে আসবো আমি। কখন আসবে? চলে আসবো, একটু পরে চলে আসবো। দেখে আসবো। ওইদিকে যাচ্ছে মা, কিন্তু বারান্দায় যাচ্ছে। আস্তে আস্তে আসো, পড়ে যাবে কিন্তু, আস্তে আস্তে আসো মা। গেছে বারান্দায় গেছে, কিন্তু দৌড়াচ্ছে। আস্তে আস্তে আসো মা। দেখো দৌড়ে চলে গেছে বারান্দায়।
বাবা মা যা করেন। খুব দুঃখ গো মনে। মা চলো, ছেলে চলে আসবে তাড়াতাড়ি, আবার কাঁদে। চলো চলো মা, চলো চলো খাবে, চলো মা চলো। কি খাবো? মুড়ি খাবে? মুড়ি এনশিওর নেই। এনশিওর আজকে দিয়ে যাবে, আজকে দিতে আসবে, দেখবে কখন? দেখবে যে দিতে আসবে। আসো চলো। কাঁদে নাকি কেউ? ফুল তুলেছি। তুলবো তো, আসো। আর শুধু ইয়ে পুজো। কি পুজো? ঠিক করে কথা বলো। আজকে হচ্ছে বৃহস্পতিবার। জানি তো, সেজন্য তো ফুল কিনে দিলাম না তোমায়। ফুল আর ফুল তুলে। হ্যাঁ দেবো তো। ঠিক করে কথা বলো, কাঁদবে না কিন্তু। ছেলে বাইরে গেছে, কাঁদে কেউ? কখন আসবে? চলে আসবে, কখন আসবে? চলে আসবে, 11টার মধ্যে চলে আসবে। 11টার মধ্যে? কাঁদতে মানা করেছে তো। আজকে এসে তোমার নখগুলো কেটে দেবে, 2 হাতের নখগুলো কত বড় বড় হয়ে গেছে। তাতে স্নান টান করে রেডি হয়ে থাকবে, ছেলে এসে হাতে পায়ে নখ কেটে দেবে সুন্দর করে। হ্যাঁ আসো, চলে আসো, কাঁদে না, আসো আসো আসো, চলো। উচ্ছ্বাসটা করে না জীবনে, সন্ধ্যাকাল নিদ্রায় বিষ্ণুবনে, দামা দিয়া বিসর্জন, যেটা সেটাই করে স্বেচ্ছায় গমন, নাদায় প্রতিসন্ধ্যাকালে করতেছে গৃহকার্য করতেছে। আজ হচ্ছিস কেন? ডিস্টার্ব হচ্ছে। এইসব স্বতন্ত্র পুষ্পাঞ্জলি নম, মা লক্ষ্মী দুর্বয় নম। তোমার যেন ভালো থাকে। আর শঙ্কর বাজে বন্ধুরা, আজকে তো বৃহস্পতিবার, তাই আজকে লক্ষ্মী দেবী পুজো করতে হয়, লক্ষ্মী দেবীর ব্রত কথা পড়তে হয়, লক্ষ্মীকে পুজো করতে হয়। লক্ষ্মী দেবী বারণ করে, তাই পুজো করছি। বন্ধুরা আজকে লাউ ঘণ্ট করব। লাউটা দেখুন কত কচি, কেটে দেখি ভেতরটা কিরকম। দেখুন লাউটা কি সুন্দর, একদম কচি। দেখুন বন্ধুরা, লাউটা সুন্দর করে কোচানো হয়ে গেছে। বড়ি দিয়ে লাউ ঘণ্ট করব। এই কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, বড়িটা ভেজে নেব। দেখুন বড়িটা সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি। বন্ধুরা রাঁধুনি দিয়ে লাউ রান্না করলে খুব সুন্দর লাগে খেতে। এবার লাউগুলো দিয়ে দেব। পরিমাণ মতন হলুদ দিয়ে দেব, পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। 5 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দেব। ঢাকাটা খুলে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, আবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে দেখে নিই লাউটা। দেখুন কত জল বেরিয়েছে। সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, ভেজে রাখা বড়ি দিয়ে দিচ্ছি।
লাউ ঘন্ট আমার রেডি, এখন আমি নামিয়ে নিচ্ছি। মা, তুমি আমার জামা কাপড় নিয়ে সেই যে দুপুর থেকে বসে আছো, দেবে না জামা কাপড়? হ্যাঁ, জামা কাপড়গুলো নিয়ে বসে আছো, দিয়ে দাও। বউ কোথাও যাবে না। দেখুন বন্ধুরা, বউ যদি বাড়ি থেকে চলে যায় না বলে, কেন এই যে বউয়ের জামা কাপড় এই যে নিয়ে বসে আছে হাতে করে, এই যে বসে আছে, কিছুতেই দেবে না। দেবে না? নিয়েছো কেন জামা কাপড়? দাও, জামা দাও, দিয়ে দাও। দেবে না কেন? চলে যায়। আমি যাব না তো আজকে, দিয়ে দাও মা। বন্ধুরা দেখুন, মাকে দেখুন, মা সমস্ত জানলা নিয়ে মঞ্জুর জামা কাপড় নিয়ে বসে আছে। মা কিছুতেই ছাড়ছে না, যদি মঞ্জু যদি সেলাই করে চলে যায়, একদম মঞ্জুকে মঞ্জুর জামা পরে বসে, মঞ্জুর জামা কোলে নিয়ে বসে আছে। এখন 2টো বাজে, এখন কি আর মঞ্জু কোথাও যাবে? কিন্তু কি করবে, মা মঞ্জুকে কিছুতেই ছাড়তে চায় না। কি গো মা, দেবে? আমি যাব না তো এখন। দাও, জামা দিয়ে দাও, দাও। দেবে না জামা? তাহলে তুমি পরো। এরকম জাপটে ধরে কে কোন শাশুড়ি ছেলের বউয়ের জামা জাপটে ধরে বসে থাকে? হ্যাঁ, দেবে না জামা? বন্ধুরা দেখুন, হঠাৎ করে কিরকম কালো করে এসছে আকাশটা, দেখুন কেমন কালো করে এসছে, দেখেছেন? পাখিরা সমস্ত উড়ছে, মেঘ কিরকম উড়ে যাচ্ছে, দেখুন একবার, দেখুন কেমন আওয়াজ হচ্ছে মেঘের। দেখুন নারকেল গাছগুলো কেমন নড়ছে, একদম দুলছে। ঠাকুরকে ডাকি, ঠাকুর যেন একদম মুষলধারে বৃষ্টি দেয় আজকে। ওদিকটা দেখুন, আকাশটা একদম সম্পূর্ণরূপে কালো, যেন মনে হচ্ছে যেন সন্ধে নেমে এসছে। আজকে একই সাইক্লোনিক ওয়েদার, তার মধ্যে আকাশটা যেন এত সুন্দর লাগছে দূর থেকে দেখতে। দেখুন তার মধ্যে দেখুন মা চলে এসছে, মা ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য মা চলে এসছে। মা আসো, এসে বসো। মেঘ ডাকছে জোরে জোরে, 2 হাত দিয়ে ধরে বসবে মা। সুপারি গাছগুলো পুরো দুলছে। দেখেছেন কেমন হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলো কেমন দুলছে দেখুন একবার। ভগবান সময়ের মধ্যেই আবহাওয়া সঙ্গে সঙ্গে পরিবর্তন করে দিতে পারে। আজকে খেতে বসে পড়েছি, খুব সুন্দর ওয়েদার,
তার মধ্যে মাকে দেখুন, মা আমাদের খেতে কথা রাখেই মা নিজে বাটি দিয়ে নিজেই তেল খেতে শুরু করে দিয়েছে, মাছের তেল। মা মাছের তেল খেতে খুব ভালোবাসে। মা কেমন হয়েছে মাছের তেল? ভালো হয়েছে। আর তার সঙ্গে দেখুন আজকে হচ্ছে আলু বোকরা। এই দেখুন আমার আলু খুব কি? ভালো- আলু কি? আলু বোকরা বলে। সেটা আবার কি? আলু দিয়ে পেঁয়াজ দিয়ে করে আলু বোকরাই তো বলে, শুনে আলু বোকরা বলে না? না, আলুর ভর্তা। আমি ভুল বলেছি বন্ধুরা, আলু বোকরা নয়, আলু ভর্তা। রান্নাও কিচ্ছু জানো না। কেমন হয়েছে মা? আলুর ভর্তা ভালো হয়েছে মা? মা মাছের তেল পেয়ে আর কোনো কথা নেই। আর কোনো কথা নেই, পটাপট খেয়ে যাচ্ছে। লাউ ঘন্ট আপনি করেছি। আমি নিলাম। বন্ধুরা খেতে বসে পড়লাম, তাহলে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আমিও তাহলে মাছের তেল নিয়ে নিচ্ছি বন্ধুরা, তাই একটু খাবো। মাছের তেল খেতে এত ভালোবাসে, কাচিয়ে কাচিয়ে খাচ্ছে দেখো। আমি খাই না মাছের তেল, তুমি খাও। কেমন হয়েছে মাছের তেল? মা মাছের তেল খেতে খুব ভালোবাসে বন্ধুরা। একদম টাটকা মাছের তেল, কাতলা মাছের তেল এটা। সেরকম তেলটা দেখুন একবার, কারণ চকচক করছে, দেখুন একবার। খুব সুন্দর হয়েছে বন্ধু। আমার ভালো লাগছে। ঠিক আছে, তাহলে আমরা খাচ্ছি। মাছের তেল দিয়ে ভাবছো? মাছের তেল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে? দেখুন বন্ধুরা, মা কি বলছে, মাছের তেল দিয়েই নাকি ভাত খাওয়া হয়ে যাবে। আমার টাকাও নিয়ে নিল, যেন বাটি দেখুন সরিয়ে রেখেছে, আমাকে আর দিচ্ছে না। ও আজকে এত সুন্দর ওয়েদার, এটা যদি গরম গরম খিচুড়ি, পেঁয়াজি, বেগুনি হতো, তার সাথে কষা কষা আলুর দম, জমে যেত একদম। আর আজকের দিন যদি রোববার হতো তাহলে আরও ভালো হতো। এই দেখুন মা বাড়ির থেকে নিচ্ছে আর খাচ্ছে, নিচ্ছে আর খাচ্ছে, কোনো কথা নাই, শুধু খেয়ে যাচ্ছে। মা আলু মাখাটা খাও, লাউ দেবো, তারপরে মাছের ঝোল দেবো, খাও। হ্যাঁ না হ্যাঁ, ফল দেবো তো, খেয়ে নাও খেয়ে নাও, তারপরে ফল দিচ্ছি। হ্যাঁ, তালের শ্বাস খাবে না? তাই শাক খাবো না, ফল খাবো। তালের শ্বাস নতুন ফল নিয়ে এসছে, তোমার ছেলে খাবে না? মা নাও, লাউ নাও, লাউ ঘন্টটা খেয়ে দেখো কেমন হয়েছে। আজকে খুব সুন্দর লাউ মা, মাথার লাউ একবারে। খেয়ে দেখো, লাউটা দারুণ। লাউ খাও, লাউ খেলে খুব ভালো, পেট ঠান্ডা থাকে। মা কোন মাসে গো মা লাউ খায় না? জ্যৈষ্ঠ মাসে। জ্যৈষ্ঠ মাসে না? এই জ্যৈষ্ঠ মাসে কিন্তু আবার লাউ কিনে নিয়ে আসবে না, জ্যৈষ্ঠ মাসে লাউ খায় না। এদিকে সুন্দর হাওয়া দিচ্ছে। মা তো এখন নিজের হাতে পুরোটা ভালো করে মাখাতে পারে না, ওই জন্য আমি একটু মাখিয়ে দিচ্ছি। আগে মা আমাকে মাখিয়ে মাখিয়ে খাইয়ে দিত, এখন আবার মাখিয়ে আবার আমি মাখিয়ে মাখিয়ে খাইয়ে দিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটা নতুন ফল খাবো, কিন্তু ফলটা বারবার করে দাদাকে বললাম যে দাদা একটু আপনি যখন কাটছেন তাহলে এটা একটু পুরোটা কেটে দেন। তা উনি বললেন যে আমি পুরোটা কাটবো না, বাড়ি থেকেই কাটবে, নাহলে সমস্ত জল টল বেরিয়ে যাবে, সেই জন্য এখন আমিই করবো, কি করবো, মানে আমি সেই জন্য কাটছি। মা খেয়ে দেখো, সুন্দর মিষ্টি, ভালো লাগছে খেতে? আর খাবো না, ভালো খেতে। বেজার মধ্যে ভয় পাচ্ছে। কিরকম খেতে মা? এটুকুনি খাও, ভালো লাগছে? বেজার। তা বন্ধুরা, আজকে মা জানো তোমাকে অনেক বন্ধু তোমাকে খুব ভালোবেসে নানা রকম কমেন্টস পাঠায়। তা বন্ধুরা, আমার তো সবসময় পড়া হয়ে ওঠে না, তা আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি, প্লাস সুযোগটাও রয়েছে, দিনটা আজকে খুব ভালো, সেই জন্য আজকে আমি
আপনাদের সামনে আপনারা যে সমস্ত কমেন্টসগুলো করেছেন মাকে পড়ে শোনাচ্ছি। মাকে অন্যদিনও পড়ে শোনাই, কিন্তু আজকে আমি আপনাদের সামনে সেগুলো ভিডিওতে নিয়ে আসছি। তোমাকে তো দেখো প্রত্যেকদিন তো আমি পড়ে শোনাতে পারি না, তা আজকে আমার একটু সময় হয়েছে। তা শোনো, কোন কোন দিদি ভাই, তোমার কোনো নাতনি নাতি তোমাকে কমেন্টসের মাধ্যমে জানায় যে তুমি কেমন আছো না আছো, তো তাদের কথাই তোমাকে আমি বলছি যে কারা কারা তোমাকে কমেন্টসে কি পাঠিয়েছে না পাঠিয়েছে। শোনো তাহলে, শোনো তো, তোমাকে বিশ্ব ইউজার if 12UX4F8R এই মেল থেকে পাঠিয়েছে যে তোমার ব্যায়াম করা দেখে পাঠিয়েছে যে ভেরি গুড। হ্যাঁ, তুমি খুব সুন্দর করে ব্যায়াম করো, তা সেইটাই উনি কমেন্টসের মাধ্যমে পাঠিয়েছেন ওই দাদা ভাই। তারপর জয়া পাল তোমাকে বলেছে যে তুমি খুব ভালো থাকবে, তোমাকে লিখে পাঠিয়েছে তুমি খুব ভালো থাকবে। তুমিও ভালো থাকবে, আশীর্বাদ করি, তুমিও ভালো থেকো। আচ্ছা, এবারে তোমাকে আবার পাঠিয়েছে সাগরিকা। মা, তোমাকে সাগরিকাস লাইফ থেকে এক দিদি ভাই তোমাকে নমস্কার জানিয়েছে, তার সঙ্গে ভালোবাসার শুভেচ্ছা পাঠিয়েছে। তা তুমি দিদি ভাইকে কিছু জানাতে চাও? হ্যাঁ, কি দিদি ভাই মানে সাগরিকা মা, তোমাকে সাগরিকাস লাইফ এই তরফ থেকে সাগরিকা দিদি ভাই তোমাকে নমস্কার জানিয়েছে, তার সঙ্গে ভালোবাসা জানিয়েছে। আবার ইউজার ইফ 2UX4FP8R এই মেল থেকে দাদাভাই হোক বা দিদিভাই হোক, তারা তোমাকে জানিয়েছে যে তোমাকে বলে তুমি খুব সুন্দরভাবে বসে আছো, সেটা জানিয়েছে। আবার তোমার হাঁটা চলা এ সমস্ত দেখে তার বাবার কথা মনে পড়ছে, তাদেরকে লিখেছে যে আমার বাবার মতন তুমি। আচ্ছা, আবার মমি সাহা দিদিভাই, মমি সাহা 9160 দিদিভাই তোমাকে জানিয়েছে আমার মাতা, তার মায়ের সঙ্গে তোমাকে তুলনা করেছে, তার মা তুমি একই রকম, তাই বলেছে যে আমার মাতা। কথাটা ভুল বলা হলো। মা তোমাকে মমি সাহা বলেছে যে আমার মাতা, মানে তোমাকে মায়ের মতন দেখে মায়ের মতন তোমাকে ভালোবেসেছে। তারপর বাসন্তী ঘোষ 63 তোমার হাসি দেখে বলেছে যে এত সুন্দর হাসি, খুব ভালো লাগছে, তাই বলে তোমাকে ভালোবাসার চিহ্ন পাঠিয়েছে। আবার তোমার গান শুনে জয়া পাল দিদিভাই বলেছে যে খুব সুন্দর গানের গলা, তোমার গানের গলা নাকি খুব ভালো, তাই জয়াদির খুব ভালো লেগেছে, তাই তোমাকে পাঠিয়েছে। আবার তোমার একজন মমি সাহা আবার পাঠিয়েছে, একদিন আগে পাঠিয়েছে যে তোমার হাসিটা খুব সুন্দর, বলেছে যে আমার সোনা মা, তোমাকে বলেছে মমি সাহা। আবার অমৃতা হালদার নামে আরেকজন দিদি ভাই তোমাকে বলেছে যে প্রণাম নেবেন মা। আর XC9RZ এই ইমেল থেকে কুমার দাদাভাই তোমাকে জয় রাধে বলেছে, ঠাকুরের নাম করে জয় রাধে বলেছে। হ্যাঁ, আচ্ছা। মমি সাহা আবার লিখেছে যে আমার সোনা মা, তোমার যে ব্লগটাকে তুমি ছেড়েছে যে মায়ের সপ্তাহের প্রথম দিন কেন দুঃখের দিন দেখুন, এইটাতে তুমি তো বলেছিলে যে সোমবার দিন যেহেতু আমি কাজে চলে যাই, তোমার খুব দুঃখের দিন, তোমার ভালো লাগে না, তা সেই পরিপ্রেক্ষিতে মমি সাহা দিদিভাই তিনি লিখেছেন যে আমার সোনা মা। আচ্ছা, ইন্দ্রাণী সেনগুপ্ত দিদিভাই এবং দাদা ভাই তারা লিখেছেন যে ভালো থেকো, খুশি থেকো।
আবার তোমাকে ইন্দ্রাণী সেনগুপ্ত এবং দাদা ভাই দুজনেই লিখেছে, তুমি তো ছোট বেবি, খালি আদর খাবে তাহলেই হবে, খালি দুষ্টু করো আর অনেক ভালো থেকো। বুঝলে, তোমাকে বলছি তুমি ছোট্ট বেবি। আচ্ছা, তারপর ইউজার ইফ টু ইউ এক্সপোর FP8R এই ইমেল থেকে দাদা ভাই বা দিদি ভাই যাই হোক না কেন তিনি লিখেছেন যে খুব ভালো হয়েছে, তোমার ভিডিওটা খুব ভালো হয়েছে। আবার তোমার খাওয়া দাওয়া দেখে, তোমার বেদানা খাওয়া দেখে লিখেছে যে খুব সুন্দর। জয়াপাল দিদি ভাই বলছে তোমার একটা গান শুনে বলছে খুব সুন্দর হয়েছে। আর তোমার বৌমাকে বলেছে যে খুব ভালো বৌমা, তোমাকে বলেছে খুব ভালো বৌমা। তুমি কি তার পরিপ্রেক্ষিতে কিছু বলতে চাও জয়াপাল দিদি ভাইকে? আপনি আমার প্রণাম নেবেন আর আপনি ভালো থাকবেন। জয়াপাল দিদি ভাই মায়ের গান শুনে বলেছে খুব সুইট। বুঝলে মা, তোমাকে বলেছে খুব সুইট। We are very happy. তাই তুমি খুব খুশি? তুমি জয়াপাল দিদি ভাইকে বলেছো? আচ্ছা, হ্যাঁ, তোমাকে আরো লিখেছে যে তুমি খুব মিষ্টি মাসিমা, জয়াপাল দিদি ভাই লিখেছে। I am sweet. You are very nice. আচ্ছা, তা দিদি ভাই আপনাকে মা জানালো ইউ আর ভেরি নাইস। আচ্ছা, ইন্দ্রাণী সেনগুপ্ত তোমাকে ভালোবাসার চিহ্ন পাঠিয়েছে। আবার গুড গার্ল বলেছে ইন্দ্রাণী সেনগুপ্ত। Good girl. গুড গার্ল। Good girl. Good woman. Old woman. দিদি ভাই বা দাদা ভাই, আপনারা আমার মাকে এবং তার সাথে আমাদের সকলকেই অনেক উৎসাহ দিচ্ছেন, আনন্দ দিচ্ছেন। আপনারা আশীর্বাদ করুন বা আমাদের থেকে ছোট যারা তারাও ঠাকুরের কাছে প্রার্থনা করুন যাতে আমরা। দিদি ভাই দাদা ভাই, আপনারা আমার মাকে যেরকম ভালো ভালো কমেন্টস করছেন বা মাকে যেরকম করে মায়ের সঙ্গে কথাটা কি ভুলে গেলাম। বন্ধুরা, আপনারা যেভাবে আমাদের পাশে আছেন, নানা রকম কমেন্টস করছেন, সেইভাবেই আমাদের পাশে থাকবেন, আমাদের সঙ্গে থাকুন। আমরা আরও বেশি ভিডিও বানাতে তাহলে আনন্দ পাবো। বন্ধুরা, আপনারা যেভাবে আমাদেরকে সঙ্গ দিচ্ছেন, আমার মাকে ভালোবাসছেন, সেভাবেই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা যেন আগামী দিনে আরও ভালোভাবে ভিডিও বানাতে পারি। আজ তাহলে এই বলেই শেষ করছি। গুড নাইট। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল শুভ অক্ষয় তৃতীয়া। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটদের রইল স্নেহাশিস। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করেই আজকের ব্লগ আমরা এখানেই শেষ করছি। নমস্কার।